gedit টেক্সট এডিটরে কমন এডিট ফাংশনস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা এডিটিং এর ফাংশনগুলি শিখব যা আমরা gedit এ প্রায় ব্যবহার করি। আমরা কন্টেন্ট কাট, কপি এবং পেস্ট, কাজ আনডু এবং রিডু এবং টেক্সট সার্চ এবং রিপ্লেস করাও শিখব। আমরা ডকুমেন্ট প্রিন্ট করাও শিখব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু লিনাক্স 1404 অপারেটিং সিস্টেম gedit 310 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে যে কোনো অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। gedit টেক্সট এডিটর খুলুন। students.txt ফাইল খুলুন যা আমরা আগেই বানিয়েছি। টুলবারে আইকন লেবেল ওপেন সহ আইকনে ক্লিক করে এটি খুলুন। এটি বিদ্যমান ফাইল খুলতে শর্টকাট আইকন। ওপেন ফাইলস ডায়লগ বাক্স দেখায়। ডানদিকে ডেস্কটপ ফোল্ডার চয়ন করুন। students.txt ফাইলটি চয়ন করুন এবং ওপেন এ ক্লিক করুন। এখন টেক্সট কাট, কপি এবং পেস্ট করা শিখি। প্রথমে আমরা টেক্সট চয়ন করি যা আমরা কাট বা কপি করতে চাই। আমরা এই ফাইল থেকে প্রথম তিনটি শিক্ষার্থীর বিবরণ কাট করতে চাই। প্রথম তিনটি শিক্ষার্থীর বর্ণন চয়ন করতে এই তিনটি রেখার উপর কার্সর ক্লিক এবং ড্র্যাগ করুন। এখন টেক্সট চয়নিত। আমরা টুলবারে কাট আইকন ব্যবহার করতে পারি বা মেন মেনু থেকে এডিট এবং কাট চয়ন করতে পারি। এছাড়া টেক্সট কাট করতে Ctrl X কীস একসাথে টিপতে পারি। লক্ষ্য করুন চয়নিত টেক্সট ফাইলটিতে দৃশ্যমান নয়। দয়া করে মনে রাখবেন যে টেক্সট মোছা হয়নি। এটি কম্পিউটার মেমরির অংশে সংরক্ষণ করা হয়েছে যা ক্লিপবোর্ড হিসেবে পরিচিত। ক্লিপবোর্ড কন্টেন্ট স্টোর করে যা কাট বা কপি করা হয়। কন্টেন্ট সাময়িকভাবে সংরক্ষণ করা হয় যতক্ষণ এটি পেস্ট বা অন্য কন্টেন্ট কপি করা না হয়। gedit বন্ধ করলে ক্লিপবোর্ড কন্টেন্ট মেমরি থেকে মুছে যায়। gedit এ ফিরে আসুন। এখন এই টেক্সট নতুন ডকুমেন্টে পেস্ট করুন। মেন মেনু থেকে ফাইল এবং নিউ তে ক্লিক করুন। gedit উইন্ডোতে আনটাইটেলড ডকুমেন্ট1 নামে নতুন ডকুমেন্ট খোলে। এখন মেন মেনু থেকে এডিট এবং পেস্ট চয়ন করুন। এছাড়া টেক্সট পেস্ট করতে Ctrl V কীস একসাথে টিপতে পারি বা টুলবার থেকে পেস্ট আইকন ব্যবহার করতে পারেন। student.txt থেকে টেক্সট এই ডকুমেন্টে পেস্ট হয়েছে। student.txt ট্যাব চয়ন করুন। এখন অবশিষ্ট শিক্ষার্থীর বর্ণন চয়ন করুন এবং এর একটি কপি বানান। মেন মেনু থেকে এডিট এবং কপি চয়ন করুন। আমরা কন্টেন্ট কপি করতে কিবোর্ড শর্টকাট Ctrl C ব্যবহার করতে পারি। লক্ষ্য করুন যে কপি করা টেক্সট এখনও দৃশ্যমান। এই টেক্সট ক্লিপবোর্ডেও সঞ্চিত হয়। আনটাইটেলড ডকুমেন্ট1 ট্যাব চয়ন করুন। তৃতীয় লাইনের পর কার্সর রাখুন এবং এন্টার টিপুন। এখন কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং পেস্ট চয়ন করুন। কন্টেন্ট নির্দিষ্ট স্থানে পেস্ট হয়েছে। এটি gedit এ কন্টেন্ট কাট, কপি এবং পেস্ট করার একটি সহজ এবং কার্যকর উপায়। এরপর আনডু এবং রিডু বিকল্প দেখব। gedit টেক্সট এডিটর ফাইলে করা পরিবর্তনের জন্য আনডু করার অনুমতি দেয়। মূলত এটি ডকুমেন্টে অন্তিম পরিবর্তনটি মুছে দেয়। এটি দরকারী যখন আপনি কোনো ভুল করেন এবং এটি আনডু করতে চান। আনডু করতে শর্টকাট কীস Ctrl Z রয়েছে। আনডু এর বিপরীত হল রিডু। রিডু কমান্ড আনডু ক্রিয়ার বিপরীত করে। রিডু এর জন্য শর্টকাট কীস Shift Ctrl Z রয়েছে। এখন gedit টেক্সট এডিটরে যান। ডান ক্লিক করে আনডু চয়ন করুন। টেক্সট যা কপি এবং পেস্ট করেছি তা দৃশ্যমান নয়। কপি পেস্ট ক্রিয়াটি হয়নি। একবার আবার আনডু করুন। এখন
Ctrl Z কিজ একসাথে টিপুন। আমরা দেখতে পারি কার্সারটি তৃতীয় লাইনের শেষে ফিরে যায়। আগের ক্রিয়াটি এখনো হয়নি। ডান ক্লিক করে আবার আনডু চয়ন করুন। প্রথম তিনটি লাইন যা আমরা পূর্বে পেস্ট করেছি তার দৃশ্যমান নয়। আমরা টুলবার থেকেও আনডু আইকন ব্যবহার করতে পারি। এইভাবে আমাদের দ্বারা করা সকল ক্রিয়া আনডু করতে পারি। আমরা কিভাবে টেক্সট পুনরায় ফিরে পেতে পারি? সাধারণত ডান ক্লিক করে রিডু চয়ন করুন। একবার আবার ক্রিয়াটি রিডু করি। এইবার Shift, Ctrl এবং Z কিজ টিপুন। আমরা টুলবার থেকেও আনডু আইকনটি ব্যবহার করতে পারি। আমরা আবার টেক্সট ফিরে পেয়েছি। আমরা দেখি যে students.txt নামে ফাইল থেকে শুধুমাত্র শিক্ষার্থীর বিবরণ gedit উইন্ডোতে কপি হয়েছে। এরপর আমরা সার্চ এবং রিপ্লেস বিকল্প দেখব। ফাইলে একটি নির্দিষ্ট শব্দ খোঁজা বেশ কঠিন যখন তাতে টেক্সটের শত লাইন থাকে। সার্চ ফাংশন সম্পূর্ণ ডকুমেন্টে শব্দের এক বা সকল উদাহরণ খোঁজার অনুমতি দেয়। gedit টেক্সট এডিটরে ফিরে যান। আমি school.txt নামে ডকুমেন্ট খুলব যা আমি আগেই বানিয়েছি। school.txt ফাইল এই টিউটোরিয়াল সহ কোড ফাইল লিঙ্কে উপলব্ধ। ডাউনলোড করে সেই টেক্সট ডকুমেন্ট ব্যবহার করুন। এই ডকুমেন্টে আমি একটি নির্দিষ্ট শব্দ খুঁজতে চাই। এটি করতে মেন মেনু থেকে সার্চ এবং তারপর ফাইন্ড এ ক্লিক করুন। এছাড়া আমরা Ctrl F কিজ একসাথে টিপতে পারি বা টুলবার থেকে সার্চ ফর টেক্সট আইকন ব্যবহার করতে পারি। উইন্ডোর উপরে ডান দিকে ফাইন্ড বাক্স খোলে। ফাইন্ড বাক্সে স্কুল শব্দ লিখুন। লক্ষ্য করুন যে ডকুমেন্টে সকল স্কুল শব্দ হলুদ রঙে লক্ষণীয় হয়েছে। প্রথম সঠিক স্কুল শব্দ বাদামী রঙে লক্ষণীয়। এখন ফাইন্ড বোতামে কার্সার রাখুন এবং মাউসে ডান ক্লিক করুন। প্রদর্শিত বিকল্পের তালিকা থেকে ম্যাচ কেসে ক্লিক করুন। কেস বিকল্পে শুধুমাত্র একটি শব্দ রয়েছে যা স্কুল শব্দে বড় হাতের S। আবার ফাইন্ড বাক্সে কার্সার রাখুন এবং মাউসে ডান ক্লিক করুন। ম্যাচ কেস বিকল্প আনচেক করুন। এখন মেন মেনু থেকে সার্চ এবং রিপ্লেস এ ক্লিক করুন। এছাড়া আমরা Ctrl H কিজ একসাথে টিপতে পারি বা টুলবার থেকে সার্চ ফর এন্ড রিপ্লেস টেক্সট আইকন ব্যবহার করতে পারি। রিপ্লেস ডায়লগ বাক্স দেখায়। সার্চ ফর ফিল্ডে স্কুলস লিখুন এবং এন্টার টিপুন। রিপ্লেস উইথ বাক্সে কলেজেস লিখুন। ম্যাচ এন্টায়ার ওয়ার্ড অনলি চেক বাক্স চেক করুন। আমরা দেখতে পারি সকল স্কুলস শব্দ হলুদ রঙে লক্ষণীয়। রিপ্লেস বোতামে ক্লিক করুন। এটি প্রথমে স্কুলসকে কলেজেসে বদলাবে। সকল স্কুল শব্দ কলেজেসে বদলাতে রিপ্লেস অল বোতামে ক্লিক করুন। উইন্ডো বন্ধ করতে ক্লোজ বোতামে ক্লিক করুন। gedit টেক্সট এডিটর আমাদের যে কোনো জিনিস খোঁজারও অনুমতি দেয়। ফাইন্ড বাক্স খুলতে Ctrl এবং F কিজ একসাথে টিপুন। এখন ফাইন্ড বাক্সে স্টুডেন্টস লেখা শুরু করুন। লক্ষ্য করুন যে যেই আমরা প্রথম S অক্ষর লিখি কার্সার ডকুমেন্টের সকল S অক্ষর লক্ষণীয় করে। শেষে সম্পূর্ণ শব্দ স্টুডেন্টস লক্ষণীয় হয় যেই আমরা সম্পূর্ণ টাইপ করি। এরপর আমরা শিখব school.txt ফাইল কিভাবে প্রিন্ট করে। মেনু বার থেকে ফাইল এবং তারপর প্রিন্ট চয়ন করুন। আমরা টুলবারে প্রিন্ট আইকনেও ক্লিক করতে পারি। প্রিন্ট ডায়লগ বাক্স দেখায়। প্রিন্টার মেশিনের সাথে জুড়ে থাকলে এটি এখানে প্রিন্টার ডিটেইলস এর সূচিতে দেখাবে। এই উইন্ডোতে ট্যাব এবং সিলেকশন ডিফল্ট কনফিগারেশন সেটিংস অনুযায়ী হবে। আপনার ডকুমেন্ট প্রিন্ট করতে নিচে ডান দিকে প্রিন্ট বোতামে ক্লিক করুন। প্রিন্টার কনফিগারেশন সঠিক হলে আপনার ডকুমেন্ট প্রিন্ট হবে।
এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে এখানে আমরা শিখেছি cut, copy এবং paste, undo এবং redo, search এবং replace text এবং print বিকল্প। একটি অনুশীলনী রয়েছে। gedit এ school txt ফাইল খুলুন। প্রথম প্যারাগ্রাফ কপি করুন এবং তা নতুন ডকুমেন্টে পেস্ট করুন। নতুন ডকুমেন্ট school new txt হিসাবে সংরক্ষণ করুন। প্রথম লাইনে about school শীর্ষক লিখুন। পরিবর্তন আনডু করুন। ফাইলের কন্টেন্টে পরিবর্তন লক্ষ্য করুন। নিম্ন লিঙ্কে দেওয়া ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। অধিক তথ্যের জন্য আমাদের লিখুন। আপনার এই স্পোকেন টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে, এই সাইটে যান। মিনিট এবং সেকেন্ড চয়ন করুন যেখানে সমস্যা রয়েছে। আপনার প্রশ্ন সংক্ষেপে ব্যাখ্যা করুন। আমাদের দলের কেউ একজন এর উত্তর দেবে। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT MHRD দ্বারা পরিচালিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।